যে হুজুর আমরা তো বাংলাদেশে, বহু ফিলিস্তিন, বহু দূরে, আমরা আছি এই দেশে, আমরা এখানে যদি একটু প্রতিবাদী কথাও বলি অথবা একটু মিছিল করি, প্রতিবাদ সমাবেশে আমরা গিয়ে উপস্থিত হয়, তাহলে এটার দ্বারা কী হবে, তাদের কি হবে? অনেকের ধারণা কিন্তু এমন যে এই প্রতিবাদে কি হবে, তাহলে এই প্রতিবাদে কি না হবে বলেন? এই প্রতিবাদ, আমাদের এই ঘৃণা কি না হবে বলেন? কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন কোনো অসৎ কাজ হতে দেখো তখন তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দিয়ে প্রতিরোধ করার মতো ক্ষমতা, শক্তি, সামর্থ্য তোমার না থাকে তাহলে তুমি জবান দিয়ে এটার প্রতিবাদ করো। মিছিলে যাও, সমাবেশে যাও, প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করে জবানের প্রতিবাদ। ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, এটাও যদি না পারো তাহলে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করো, নিন্দা জানাও। আমরা সবাই নিন্দা জানাইতে রাজি তো ইনশাআল্লাহ? আগামীকাল আমাদের দেশের যত সেলিব্রিটি আছে, হার লাইনের প্রতিটা লাইনের যত সেলিব্রিটি আছে, আমাদের ইসলামিক বড় বড় স্কলার সহ সবাই মাস ফর গাজা নামে একটা সমাবেশ ডেকেছেন সুহরাওয়ার্দী উদ্যানে। যাদের সুযোগ আছে আলহামদুলিল্লাহ, এখানে অংশগ্রহণ করা ইমানি দায়িত্ব, অংশগ্রহণ করা সকলের দায়িত্ব, কিন্তু যাদের সুযোগ আছে তারা এখানে অংশগ্রহণ করাই উচিত। কারণ আমার ভাইদের নির্যাতিত, নিষ্পেষিত, গণহত্যার প্রতিবাদে এখানে আমরা সমবেত হয়েছি, হব যেন এখান থেকে আমাদের আওয়াজ ওখান পর্যন্ত পৌঁছে। কারণ এই বাইতুল মাকদিস, মসজিদে আকসা আমার আপনার ইমান, ওখানে আঘাত হানা মানে আমার আপনার ইমানের উপরে আঘাত হানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এই বাইতুল মাকদিসের গুরুত্ব আর ফজিলত বর্ণনা করতে করে আল্লাহ রাসূল তখন বলছিলেন যে এই বাইতুল মাকদিসটা অচিরেই লা ইউশিকান্না আইয়াকুনা আর-রাজুলু মিসলু শানাতি ফারসিহি মিনাল আরদ হাইসু ইয়ারা মিনহু বাইতুল মাকদিস খায়রুল লাহু মিনাদ দুনিয়া জামিআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে অনেক মানুষের আকাঙ্ক্ষা এটা হবে যে আমি যদি মিসলু শানাতি ফারসিহি মিনাল আরদ, গুরার রশি পরিমাণ জায়গাও যদি ওই বাইতুল মাকদিসের পাশে আমি পাইতাম, যেখান থেকে তাকাইলে বাইতুল মাকদিসটাকে দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ আফসোস করবে, আশা আকাঙ্ক্ষা করবে যে গুরার রশি রাখা পরিমাণ জায়গাও যদি আমি পাইতাম যেখানে বসবাস করলে বাইতুল মাকদিসটা দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল লাহু মিনাদ দুনিয়া জামিআ, ওই ব্যক্তির জন্য এই রশি পরিমাণ, গুরার যেই রশি পরিমাণ জায়গা, এটাই সারা পৃথিবী থেকে তার কাছে উত্তম হবে। তার মানে রশিটা কয় শতক জায়গাতে রাখা যায়? 500, 300? কথা বলে না দিই। রশি রাখতে কি অনেক কিছু জায়গা লাগে? রশিটা রাখতে আর কত পরিমাণ জায়গা রাখে? সামান্য পরিমাণ জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামান্য পরিমাণ জায়গা পাওয়ার জন্য মানুষ এতটা আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে। আজকে আমরা মুসলমান, বেগমপাড়াতে বাড়ি করার জন্য আশা আছে সকলের, ধানমন্ডিতে বাড়ি করার জন্য সকলের দিলে তামান্না, গুলশানে বাড়ি করার জন্য সকলের দিলে তামান্না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ঈমান আছে, ঈমানের বলিয়ানে তারা বাইতুল মাকদিসের পাশে রশি পরিমাণ জায়গা পাওয়ার জন্য তারা আশাবাদী হবে, আফসোস করবে যে আল্লাহ আমার যদি এমন পরিমাণ একটু জায়গা হতো যেখান থেকে আমি বাইতুল মাকদিসটাকে দেখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল লাহু মিনাদ দুনিয়া জামিআ, এই রশি পরিমাণ জায়গাটা तमाम পৃথিবী থেকে তার কাছে উত্তম হবে, কল্যাণের হবে। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যখন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন যে তোমরা এই বাইতুল মাকদিসের পাশে যাও, বাইতুল মাকদিসে গিয়ে তোমরা নামাজ পড়ো, কারণ পৃথিবীর দ্বিতীয় ফজিলতপূর্ণ মসজিদ হইল এই বাইতুল মাকদিস, মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় স্থাপনা। পৃথিবীতে সর্বপ্রথম যেই মসজিদটা নির্মাণ হয়েছে সেই মসজিদটা হইল মসজিদুল হারাম, কাবার যেই মসজিদ, এই মসজিদে হারাম। 2 নম্বর যে মসজিদটা
নির্মাণ হয়েছে সেটা হইল এই ফিলিস্তিনের মসজিদ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো কাম বাইনা হুমা, এই দুই মসজিদের মধ্যে ফরক কতদিন পরে এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ নির্মাণ করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউনা সানা, মসজিদে হারাম থেকে 40 বছর পরে এই বাইতুল মাকদিস নির্মাণ করা হয়েছে। তো এই বাইতুল মাকদিস আল্লাহ রসুল বলেন যারা এই মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। এরপরে দ্বিতীয় ফজিলতপূর্ণ মসজিদ হলো মসজিদে নাবাবী, মদিনার যে মসজিদ সেটা হলো দ্বিতীয় ফজিলতপূর্ণ মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি এই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1000 রাকাতের সওয়াব দান করে দিবেন। অন্য রিওয়ায়াত, যে রিওয়ায়াতগুলো দুর্বল, ওখানে এসেছে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ 50,000 রাকাতের সমপরিমাণ। আর বিশুদ্ধ বর্ণনায় এসেছে 1 রাকাত 1000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব। ঠিক তদ্রূপভাবে এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ হইল মর্যাদার দিক দিয়ে 3 নম্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি এই ফিলিস্তিনের মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামাতে 500 রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। এই ফিলিস্তিনের মসজিদ, এই বাইতুল মাকদিস, এখানে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। কুরআন থেকে আমরা জানি কি পরিমাণ আল্লাহ তাআলা বরকত রেখেছেন। সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পূত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে শুধু বরকত আর বরকত, যার আশেপাশে কি শুধু বরকত আর বরকত। এই বরকতের জন্যই ইহুদিরা তারা চক্রান্ত করে এই বাইতুল মাকদিসকে তাদের আয়ত্তে দখলে নিতে চায়, কিন্তু মুসলমান এটা কোনোদিন দিবে না। কারণ এই বাইতুল মাকদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একবার বিজয় লাভ করেছিল। আবারও এই বাইতুল মাকদিস মুসলমানদের দখলে আসবে, বিজয় লাভ হবে। আর যখন মুসলমানদের বিজয় লাভ না হওয়া পর্যন্ত কিয়ামতও সংগঠিত হবে না। এজন্য প্রথমেই বললাম যে একটা হাদিস আল্লাহ রাসূল বলেন একটা দল সদা সর্বদা এটার উপরে স্থির থাকবে বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য। আমাদের দেশ থেকে 3টা সুন্নি আলেম গিয়েছে, আপনারা হয়তো কম বেশি দেখেছেন। তারা ওখানে গিয়ে হাতে হাত রেখে ছবি উঠে তারা কিন্তু একটা ক্যাপশন দিয়েছে যে বাইতুল মাকদিস কি আছে, নিরাপদ আছে। তার আশপাশে কয়েকশো কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের কি নাই, হামলা নাই, মামলা নাই, কিচ্ছু নাই, কোনো আঘাত নাই। তারা এরকম ক্যাপশন দিয়েছে। তো এই ক্যাপশনে যদিও এখানে বিভ্রান্তি ছড়ানো মনে হয়েছে, অন্যান্যরা বুঝবে যে কি ব্যাপার, এখনো বাইতুল মাকদিস নিরাপদ আছে। আল্লাহ রাসূলের হাদিস তো বলে হ্যাঁ নিরাপদ থাকবে, নিরাপদ রাখবে। মুসলমান জান দিবে, মাল দিবে, জীবন দিবে, তবু বাইতুল মাকদিসকে কি করবে, হেফাজত করবে। তার মানে তো এই মেসেজ তো মানুষকে শোনানো উচিত না। এই মেসেজ যদি আমাদের শত্রুরা তারা শুনে যে এখনো পর্যন্ত কয়েকশো কিলোমিটার পর্যন্ত নিরাপদ আছে, তাহলে আমাদের শত্রু যারা তারা কি বসে থাকবে নাকি আরো পাইতারা করবে, আরো বেশি পাইতারা করবে। তো এরকম মেসেজ তো কোনো ইমানদার বান্দা দিতে পারে না, কোনো মুসলমান বান্দা দিতে পারে না, আলেম তো দূরের কথা। তো তারা কি কারণে দিয়েছে তারা জানে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে এটার আশপাশে শুধু বরকত আর বরকত রেখেছি আমি আল্লাহ তাআলা। এই বরকতের জায়গাকে নেওয়ার জন্য এই ইহুদিরা পাইতারা। সূরাতুল আম্বিয়ার ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। ওয়ানাজ্জাইনাহ, আমি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে উদ্ধার করেছি, ওয়া লূত, এবং লূতকে উদ্ধার করেছি, ইলাল আরদ আল্লাতি বারাকনা ফিহা, তাদেরকে উদ্ধার করে ওই জমিনের দিকে পাঠাইছি, আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যেই জমিনে আমি আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। পুরা বিশ্ববাসীর জন্য বরকত রেখেছেন। তো আমরা যারা আছি, আমরা কি বিশ্ববাসীর ভিতরে না বাহিরে? আমরা ভিতরে না বাহিরে? তা আমরা যদি ভিতরে থাকি তাহলে আমাদের জন্য এই ফিলিস্তিনের মসজিদে বরকত আছে না নাই? বাইতুল মাকদিসে বরকত আছে না নাই? তো এই বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য আমার আপনার ইমানি দায়িত্ব কিনা?
হ্যাঁ, তো এই দায়িত্ব কিভাবে পালন করা দেখেন। আরো এক বরকতের জায়গা শুনি আমরা। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, সূরাতু আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অনুকূলে করে দিয়েছিলাম, বাতাসকে তার অনুকূলে করে দিয়েছিলাম। তাজরি বিআমরিহি, সে যখন তার বাতাসকে হুকুম করত, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে যদি বলতো, হে বাতাস উত্তর দিকে যাও, তো উত্তর দিকে চলে যেত। পশ্চিম দিক থেকে আসো, পশ্চিম দিকে যাইত। পূর্ব দিক থেকে আসো, পূর্ব দিকের থেকে আসতো। আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমানকে। উনি বলেন যে, আল্লাহ তাআলা বলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাতাসকে অনুগামী করে দিয়েছিলাম, যেই বাতাসকে উনি ফিলিস্তিন, যেই জায়গাতে আল্লাতী বারাকনা ফিহা, আমি যেই দিকে বরকত রেখেছি এই দিকে উনি বাতাসকে প্রভাবিত করতে পারতেন। তাহলে এই জমিন, ফিলিস্তিনের জমিন, বাইতুল মাকদিসে আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর জন্য বরকত রেখেছেন। সূরাতুল আরাফের 137 নম্বর আয়াত থেকে আমরা জানি, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে দুর্বল মনে করা হতো আমি তাদের জন্য পূর্ব পশ্চিমের ওয়ারিশ বানিয়ে দিলাম। আল্লাতী ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা, যেদিকে আমি আল্লাহ তাআলা বরকত রেখেছি। তো এই ফিলিস্তিনের মসজিদ পুরা বিশ্ববাসীর জন্য বরকত। এই বিশ্ববাসীর জন্য বরকত। এই ফিলিস্তিনের মসজিদে যেই সমস্ত মুসলমানরা মক্কাতে যাওয়ার তাদের ক্ষমতা আছে, সম্পদ আছে, মদিনাতে যাওয়ার ক্ষমতা আছে, সম্পদ আছে, তারা ফিলিস্তিনের মসজিদে যাওয়াও উচিত। কারণ এই ফিলিস্তিনের মসজিদে আশপাশে হযরত ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত নবী রাসূলের কবর ওখানে বিদ্যমান। এই ফিলিস্তিনের মসজিদে মুসলিম শরীফের 300 নম্বর বরাবর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য নিয়েছিলেন মেরাজে, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোথায় নিয়েছিলেন? মেরাজে নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমি যখন উম্মে হানির ঘরে ছিলাম আল্লাহ তাআলা তখন আমাকে উতিতু বিল বুরাক, আমার জন্য পাঠাইলেন। বুরাক ওহুয়া দাব্বাতুন আবিয়াদু, সেটা ছিল সাদা, তবিলু ফাওকাল হিমার ওয়া দুনাল বাগল, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, কালার ছিল সাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার গতি কত? ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার গতি এই পরিমাণ, চোখের পলক যেই পরিমাণ যা, সে এক লাফে তার চেয়ে বেশি যেতে পারে। এই পরিমাণ দ্রুত গতির বাহন বুরাককে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। ফারাকিবতুহু, আমি যখন তার উপরে সওয়ার হইলাম, আতাইতু বাইতুল মাকদিস, তখন এই বুরাক আমাকে বাইতুল মাকদিসে নিয়ে নামায়েছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় প্রথম যে স্টেশন ছিলেন সেটা কোথায়? এই ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই মসজিদ। ওখানে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা দাখালতুল মসজিদ, আমি তখন মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, এবং 2 রাকাত নামাজের ইমামতি আমি নবী করলাম। তার মানে আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন এই বাইতুল মাকদিসে 2 রাকাত নামাজের ইমামতি করেন, ওনার পিছনে যেই সমস্ত মুসল্লি ছিলেন তারা কে বলেন তো দেখি? তারা সকলেই কি ছিল? নবী রাসূল। তারা সকলেই নবী রাসূল। তাহলে যেই মসজিদে সকল নবী রাসূল মুসল্লি এবং বিশ্ব নবী ইমাম, সেই মসজিদের উপর আঘাত মুসলমান মানতে পারে? কখনো মানতে পারে মুসলমান? মানতে পারে না। এই মসজিদে সমস্ত নবী রাসূল ছিলেন মুসল্লি। আমার আপনার নবী বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম। ওনার ইমামতিতে সকল নবী রাসূলের নামাজ সম্পন্ন করলেন এই মসজিদ। এটা মুসলমানদের হৃদয়ের স্পন্দন। এখানে আঘাত করা মানে মুসলমানের দিলে আঘাত করা। মুসলমান যে কোনো প্রান্তে থাকুক, তার যদি ঈমান থেকে থাকে, সে এটা কোনোদিন বরদাস্ত করতে পারবে না, করতে পারেও না।
তো এই মসজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যদি কারো সামর্থ্য না থাকে, ওই মসজিদে সরাসরি যাওয়ার, অংশগ্রহণ করার, সে কি করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তখন তেল পাঠাবে, রসদ পাঠাবে। এই বাইতুল মাকদিসে আলো জ্বালানোর জন্য, বাইতুল মাকদিসকে প্রজ্বলিত করার জন্য, ভিতরের অন্ধকার দূর করার জন্য তেল ফাটাবে, যেই তেল দিয়ে বাতি জ্বালানো যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সরাসরি সামর্থ্য না রাখে ওখানে যেতে, সে যদি রসদ পাঠায়, তেল পাঠায়, ওই তেল পাঠানোর কারণে আল্লাহ তাআলা সশরীরে অংশগ্রহণ করলে যেই সব হয়তো তার আমল নামায় সেই পরিমাণ সব দিয়ে দিবেন। তার মানে এখন এই ফিলিস্তিন যে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, আমার আপনার কি কাজ? আমার আপনার কাজ হলো ওখানে কি পাঠানো? অর্থ পাঠানো। যে কোনো মাধ্যমে যারা অর্থ পাঠায় তাদের কাছে আমার পক্ষ থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে এই পরিমাণ টাকা ওখানে পাঠানোর জন্য ফিকির করা। তাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা এখন দরকার, সামরিক সমর্থন, আর্থিক যোগান, তাদের এখন সবচেয়ে বেশি এই দুইটা জিনিস দরকার। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কোনো ব্যক্তি ওখানে না যেতে পারলো, সে যদি তেল পাঠায় দেয়, যারা সশরীরে অংশগ্রহণ করে তাদের সমপরিমাণ আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। তো মুহতারাম হাজিরিন, আমি আপনি তো মনে করি যে আমি একটু প্রতিবাদ করলে, একটু মিছিল করলে, একটু প্রতিবাদী সমাবেশ করলে, দুইটা কথা বললে এটার দ্বারা আর কি হবে? এটার দ্বারা অনেক কিছু হবে। এখন আমরা যারা সেই পরিমাণ ক্ষমতা নেই, ওখানে যেতে পারি না, তাহলে এখানে যদি নাও যেতে পারি, অর্থ যদি না যোগাইতে পারি, তাহলে কোনোভাবেই যেন আমার আপনার অর্থ, আমার আপনার টাকা ইসরায়েলের কাছে না পৌঁছায়, সেই ফিকির তো মাথার মধ্যে রাখতে হবে। ফিলিস্তিনে যদি নাও পাঠাইতে পারি, আমার পকেটের টাকা যেন ইসরায়েলে না চলে যায়, সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে কি হবে না? হ্যাঁ, সেই ব্যাপারে প্রতিটা মুসলমানের সোচ্চার থাকা দরকার, জরুরি। এখন কিভাবে জরুরি? প্রতিটা মুসলমান যে সোচ্চার থাকবে আমার আপনার টাকা ইসরায়েল কিভাবে চলে যায়। ইসরায়েলেরও বিকাশ নাম্বার কিন্তু দিয়ে রেখেছেন বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে ইসরায়েলি বিকাশ নাম্বার দিয়ে রেখেছেন। আমি আপনি যখন ওই প্রোডাক্টগুলি কিনি, তখন অটোমেটিকলি ইসরায়েলের ফান্ডে বিকাশ নাম্বারে ওই টাকাগুলো আস্তে আস্তে পয়সা করি করতে চলে যাচ্ছে। আমার আপনার কাছে এটা সামান্য মনে হতে পারে, 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, এটাতে আর কি হবে? আমার 1 পয়সা যদি চলে, এটা দিয়ে কি হবে? না, কাতরা দরিয়া সাওয়া, অল্প অল্প করে কি হয়? সাগরে পরিণত হয়। পুরা পৃথিবীর মুসলমান, 200 কোটি মুসলমান, 1 পয়সা করেও যদি আমরা আমার পকেট থেকে ইসরায়েলে চলে যায়, তাহলে কি পরিমাণ টাকা হচ্ছে? অনেক না, বিশাল অ্যামাউন্ট। এই জন্য ইসরায়েলি যত প্রোডাক্ট আছে, ইমানের দায়িত্বে, ইমানের বলে ওই প্রোডাক্টগুলো কিনা থেকে মুসলমান হিসাবে বিরত থাকার দরকার, সকলেই মাথায় রাখা দরকার। এখন এই ইসরায়েলি প্রোডাক্টগুলো আমরা তো অনেকে চিনি, অনেকে চিনি না। এজন্য আমি কিছু লিস্ট আপনাদেরকে জানাই দিই। খাবার জাতীয় যে সমস্ত প্রোডাক্ট আছে, এর মধ্যে একটা হলো মিস্টার নুডলস। যে মিস্টার নুডলস মজা লাগে না বেশি? দেখবেন ইসরায়েলি যত পণ্য আছে সবই সবার কাছে বেশি ভালো লাগে, কারণ ওরা বানাই এমন ভাবে যেন মুসলমানের কাছে ভালো লাগে। মুসলমানেরটা নিজ দেশেরটা বাতিল করে যেন আমারটা তারা কিনে। এজন্য মিস্টার নুডলস, ম্যাগি নুডলস, হরলিক্স, নাইস কফি, লেকটুজেন, সানচিপস, কুরকুরি চিপস, লেস চিপস, ওরিও, কিটকট চকলেট, তাজা চা, ট্যাং, এই সমস্ত হইল কি ইসরায়েলি পণ্য। আপনি যদি কিনেন, অটোমেটিক ভাবে তাদের অ্যাকাউন্টে, তাদের বিকাশ নম্বরে পয়সাটিকে চলে যাচ্ছে। এরপরে পানীয় জাতীয় যে সমস্ত জিনিস আমার আপনার দেশে সবচেয়ে বেশি চলে, এর মধ্যে নাম্বার 1 হলো কোকা-কোলা, 2 নাম্বার 7 আপ, পেপসি, স্প্রাইট, মাউন্টেন ভিউ, মেরিন্ডা, ফান্টা, একুয়াফিনা, কিনলে। এই সমস্ত পণ্যগুলো কোন জায়গা? ইসরায়েলি পণ্য। মুসলমান হিসাবে এগুলো থেকে বিরত থাকা দরকার। হুজুর ভাত খাইছি, পেট ভরে গেছে, এখন তো ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস একটা খাওয়ার দরকার। এই নামগুলো ছাড়া কি নাই? এই নামগুলো ছাড়া নাই। আপনি খাবেন,
যেই সময় এইগুলো কিছুই অস্তিত্ব ছিল না, তখন কি মুসলমান পৃথিবীতে বাঁচছে না? কেউ মানুষ বাঁচছে না? বাঁচছে। তাহলে ইমানের দায়িত্বে আমাদের সকলের দায়িত্ব হলো এগুলো প্রোডাক্ট যতটা পারি আমরা বর্জন করে চলা। সাবান জাতীয় কিছু জিনিস হইল লাইফবয় সাবান, এরপরে হুইল সাবান, লাক্স সাবান, ডাব সাবান, বিম সাবান, ডেটল সাবান, হুইল পাউডার, রিন পাউডার, সার্ফ এক্সেল, এগুলো হইল সাবান জাতীয় জিনিস। আমরা অনেক সময় না জেনে এগুলো কিনেছি। আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তাআলা যেন এগুলো থেকে আমাদেরকে বিরত রাখে, আর যেন জেনে শুনে এগুলো যেন না কিনি। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমরা পড়ি আমিন। ব্যবহার জাতীয় কিছু জিনিস, ডাব শ্যাম্পু, অল ক্লিয়ার শ্যাম্পু দিলে মাথাটা ঠান্ডা থাকে, খুশকিও দূর হয়ে যায়। সানসিল্ক শ্যাম্পু, ক্লোজ আপ টুথপেস্ট, এরপরে পেপসোডেন্ট টুথপেস্ট, কুলগেট টুথপেস্ট, জনসন, নেভিয়া, রেক্সোনা, জিলেট ব্লেড সহ এই সমস্ত যে পণ্যগুলো আছে এই সবগুলো হলো ইসরায়েলি পণ্য। এগুলো যখন আমি আপনি কিনবো, 1 পয়সা 2 পয়সা 3 পয়সা করে তাদের অ্যাকাউন্টে ঠিকই চলে যায়। তাহলে মুহতারাম, ফিলিস্তিনে টাকা পাঠানোর দরকার, কিন্তু ফিলিস্তিনে যদি অর্থ করে টাকা পয়সা আমি আপনি নাও পাঠাইতে পারি, তাহলে আমার আপনার এই টাকা কোনোভাবেই যেন ইসরায়েলে না পৌঁছে যায়। তো ইসরায়েলে কিভাবে না পৌঁছাবে? ওই সমস্ত প্রোডাক্টকে যখন আমরা বয়কট করব, ওই সমস্ত প্রোডাক্ট কিনা থেকে যখন আমরা বিরত থাকবো, তাহলে দেখবেন আস্তে 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 আস্তে, হুজুর আমি একা করলে কি হবে? না, আজকে আমরা এখানে যারা বসেছি 200-300 মানুষ যারাই আছে, এর মধ্যে যদি আমরা 50 জনও না কিনি, আস্তে আস্তে এই মেসেজ যদি ছড়তে থাকে, জানতে থাকে, অনেকে জানতেন না। আজকে যে প্রোডাক্টগুলোর কথা শুনাইলাম, জানার কারণে বুঝছেন না, কিন্তু আগে থেকে তো কেউ জানতো না, অনেকে জানে না, না দেয় না কিনে। কিন্তু জানার পরে আমরা এগুলো থেকে বিরত থাকলে আমার আপনার ইমান হেফাজত হবে। এটা আপনি অন্তর দিয়ে ঘৃণা করলাম। এজন্য মুহতারাম হাজিরিন, ইসরায়েলের পাশে যেন আমাদের অর্থ করি কোনোভাবেই না যায়, এজন্য সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদিসকে নির্মাণ করলেন, নির্মাণ করার পরে উনি যখন বাইতুল মাকদিস থেকে ফারেক হলেন, নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে তখন 3টা জিনিস উনি চাইছিলেন। সাআলাল্লাহু সালিসান, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে 3টা জিনিস চাই। এর মধ্যে 1 নম্বর হলো হুকমান সাদিফু হুকমুহু, হুকমান সাদিফু হুকমাহু, আমি এমন বিচার ব্যবস্থা চাই যে বিচার ব্যবস্থাটা আপনার মতো হবে। আমার কোনো ফাইসালা যেন পৃথিবীতে এমন হয় যে স্বয়ং আপনার ফাইসালা, আমি এটা আল্লাহর কাছে, আপনার কাছে আমি এটা চাই। উনি এই বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন, নির্মাণের পরে এই দোয়াটা উনি করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে সমগ্র পৃথিবীর বাদশা বানাইছিলেন। তো উনি আল্লাহ তাআলার কাছে বিচারক হিসাবে এই জিনিসটা চাইছিলেন যে আমি যদি ফাইসালা দেই, আমার ফাইসালাটা যেন আপনার ফাইসালা হয়, সারা পৃথিবীর মানুষ যেন মেনে নেয়। 2 নম্বর, ওয়া হুকমান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমাকে যেই রাজত্ব দিয়েছেন আমার পরে পৃথিবীতে এমন রাজত্বের মালিক যেন আর কেউ না হয়। এজন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীর শাসক বানাইছিলেন 4 জনকে। এর মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে এমন রাজত্ব দিয়েছিলেন বাকি 4 জনের চেয়ে উনি ভিন্ন ছিল, কারণ ওনাকে আল্লাহ তাআলা মানতিকাত তাইর, পাখি যে আছে পাখিকুল, এই পাখিকুলের ভাষা ওনাকে বোঝার মতো আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। তাহলে অন্যরা তো অনেক রাজত্ব আছে, ক্ষমতা আছে, পাখিদের ভাষা তো আর কেউ বুঝতো না, ওনাকে আল্লাহ তাআলা এটা অতিরিক্ত দিয়েছিলেন। 3 নম্বর, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হাদাল মসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি, আল্লাহ এই যে মসজিদ নির্মাণ করলাম, এই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসে আর শুধুমাত্র নামাজের জন্য যদি কেউ আসে যে কোনো জায়গা থেকে, আমি আপনার কাছে বলি খারাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মু, সে নামাজ পড়ার সাথে সাথে আপনি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে এইভাবে মাফ করে দিবেন যেন সে আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। এই বাইতুল মাকদিসের ফজিলত গুরুত্ব আরো বেশি বেড়ে যায়, কারণ এই মসজিদে ফিলিস্তিনিরা যখন নামাজ পড়ে প্রতি নামাজের পরেই তারা নিষ্পাপ অবস্থা হয়ে বের হয়। এজন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুসলমান নামাজের উদ্দেশ্যে গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়বে, যে কোনো নামাজ পড়বে, আল্লাহ তাআলা প্রতি নামাজের পরেই তাকে একবারে নিষ্পাপ অবস্থায় বানায় দিয়ে দিবেন।
এজন্য এই বাইতুল মাকদিসের গুরুত্ব ফজিলত বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই তিনটা দোয়া করেছিলেন, আমার আপনার নবী বলেন যে হযরত সুলাইমানের দুইটা দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেছে। শেষ যেই দোয়াটা সেটাও আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এটাও কবুল করে নেবেন। এক নবী দোয়া করেছেন, আরেক নবী আশাবাদী, তাহলে এই দোয়া কি কবুল নাকি না কবুল? কবুল, অবশ্যই অবশ্যই কবুল। তা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে এই বিচার ব্যবস্থার চাইছিলেন যে আমার বিচার ব্যবস্থাটা যেমন এমন হয় যে আমার ফাইসালা মানে আপনার ফাইসালা, আপনি আমাকে এমন ক্ষমতা দেন, আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। সূরাতুল আম্বিয়ার ৭৮ নম্বর আয়াত থেকে আমরা একটা ঘটনা শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইদ ইয়াহকুমানি ফিল হারব ইদ নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। আমি আল্লাহ তাআলা হযরত দাউদ এবং সুলাইমান এদেরকে এলেমও দিলাম, হেলেমও দিলাম, হিকমত দিলাম। তাদের কাছে যখন একজন খেতলা কৃষক মানুষ আসছিল, যেই কৃষকের পুরা কৃষি ক্ষেতটা আরেক ভাইয়ের ছাগল পালে খেয়ে ফেলছিল। মনে করেন একজনের ফসলি জমি, উনি সুন্দর করে ফসল করছে, সুন্দর ফসল হয়েছে, আরেক লোক ওই পাশ দিয়ে যখন যাইতেছিল বকরির পাল নিয়ে, সমস্ত বকরির পাল ওই কৃষক ভাইয়ের কৃষি ক্ষেত খেয়ে তামা বানায় দিছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার কাছে তখন দুজন বিচার লয়ে গেছে। যাওয়ার পরে ওনার আব্বা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইসালা দিয়েছেন, যেহেতু তোমার ফসলি জমিন ওনার ছাগল পালে খেয়ে ফেলছে, অতএব এই ছাগল যা আছে সব তুমি নিয়ে যাও। দিয়ে দিছে। ছাগলের মালিক যে ছিল উনি এখন কি খালি হাত, যেই বেটার ফসল খাইছে ওই বেটাকে সমস্ত এই ছাগল ওনাকে দিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে যখন যাইতেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে? হয়েছে যে এমন এমন ব্যবস্থা, আপনার আব্বা গেরে আমার সমস্ত বকরি ওনাকে দিয়ে দিয়েছেন, ওনার ক্ষেত আমার বকরিগুলো খাইছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের কাছে আসলেন, এসে বললেন, আব্বা আপনি তো সুন্দর ফাইসালা দিয়েছিলেন, আমি যদি হইতাম তো আমি কেমন ফাইসালাটা দিলাম এটা একটু শুনবেন? হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, তাহলে বলে তো। আমি এমন ফাইসালা দিতাম যার ফসল খাইছে তাকে এই বকরিগুলো দিয়ে দিতাম, আর যার ফসলের যে মালিক, ক্ষেতের যে মালিক, এই ক্ষেতের মালিকের যে ক্ষেত, এই ক্ষেতগুলো তখন দিয়ে দিতাম এই বকরির পালওয়ালাকে। কারণ কি? যতদিন না পর্যন্ত এই ক্ষেত আবার আগের মতো উপযোগী না করবে, গাছ উৎপন্ন না হবে, ফল ফসলাদির উপযোগী না হবে, ততদিন পর্যন্ত এই লোক এই ক্ষেতগুলো নিয়ে পরিচর্যা করতে থাকবে। আর এর ভিতরে এই বকরির যে দিয়ে দিছে খেতলাকে, ওই খেতলা তার বকরির থেকে দুধ খাওয়া সহ বিভিন্ন উপকারে যেটা সেটা করতে থাকবে। ওই বেচারা ক্ষেত যখন খাওয়ার আগে যেমন ছিল এমন হয়ে যাবে, তখন বকরিওয়ালা বকরি ফেরত দেবে, খেতলা তার ক্ষেত নিয়ে দেবে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা তো বিচার সুন্দর ব্যবস্থা, আপনাদের কাছে এই ব্যবস্থাটা কেমন লাগছে? ভালো লাগছে না? তখন আবার ওনার ব্যবস্থাটা দিয়েছেন, কারণ উনি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন, এমন ফাইসালা দেওয়ার তৌফিক দেন, যেই ফাইসালাটা স্বয়ং আপনার ফাইসালা। দ্বিতীয় আরেকটা ফাইসালা ছিল এরকম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে দুইজন মহিলা, ওনারা রাস্তা দিয়ে বের হয়েছে, সাথে দুজনের সন্তান ছিল, ছোট সন্তান নিয়ে বের হয়েছে। কিছুক্ষণ পরে তাদের একজনের সন্তানকে বাঘে খেয়ে ফেলছে। বাঘে খাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে তখন দুটো মহিলা উপস্থিত হইল। মহিলাদের মধ্যে একজন ছিল অল্প বয়সী নারী, আরেকজন ছিল একটু বয়স্ক নারী। দুজনের সন্তান, একটা সন্তান খেয়ে ফেলছে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই বড় মহিলাটা যে বয়সে পড়ে তার পক্ষে রায় দিয়ে দিয়েছেন। উনি বলেন যে তোমার সন্তান বাঘে খাইছে, ওই মহিলা বলে না তোমার সন্তান বাঘে খাইছে। এদের মধ্যে ঝগড়া। শেষ পর্যন্ত হযরত দাউদের কাছে যখন গেল, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স্ক নারীর দিকে সন্তান দিয়ে দিলেন। আবার যখন রাস্তা দিয়ে যাইছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ওনার কাছে আবার বিস্তারিত ঘটনা খুলে বলল। বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনার আশপাশে যেই সমস্ত লোক ছিল ওনাদেরকে বলেন, ইতুনি বিসসিকিন আশুক্কুহু বাইনাহুমা, আরে তোমরা ছুরি নিয়ে আসো, তোমরা চাকু নিয়ে আসো। দুজন দাবি করে সন্তান তার, সন্তান তার, তাহলে তো আমাকে দুজনকে দিতে হবে। তোমরা একটা চাকু নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, এই সন্তানকে পেট বরাবর মাছ বরাবর কেটে অর্ধেকটা দিয়ে দিই একজনকে, আর অর্ধেকটা দিয়ে দিই আরেকজনকে।
এই কথা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, এর মধ্যে অল্প বয়সের যে নারীটা, উনি তখন বললেন, ইয়ারহামুকাল্লাহ লা তাফআল, আল্লাহ আপনার উপরে রহম করুক, আপনি এমন করবেন না। এটা কেন করবেন? হুয়া ইবনাহু, এটা তারই সন্তান, তাকে দিয়ে দেন। ওই বড় মহিলারই সন্তান, তাকে দিয়ে দেন। এখান থেকে আপনারা কি বুঝছেন? বড় মহিলার সন্তান এটা? কার সন্তান? ছোট মহিলার সন্তান। কারণ নারী মা হিসাবে সে সন্তানের নিরাপত্তা ছাড়া তার কাছে থাকুক, আর যেখানেই থাকুক তার সন্তান যেন হত্যা করা না হয়, কাটা না হয়। তার কাছে থাকলো নিরাপদ, থাকে ওখানে থাকলো নিরাপদ, কিন্তু কাটা যেন না হয়। ওই কথা যখন বলছিলেন, বড় মহিলাটা তখন কোনো কথা বলে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাটাকে ছোট নারীটার কাছে দিয়ে দিলেন। কারণ কি? উনি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছিলেন এমন বিচার ব্যবস্থা করার তৌফিক দেন যেটা আপনার বিচার হবে। আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। তো উনি দোয়া করেছেন যে আল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ এখানে এসে নামাজ পড়বে, সে নামাজ পড়ার সাথে সাথে আপনি তাকে নিষ্পাপ বানায় দিয়েন। এজন্য এই ফিলিস্তিনের পক্ষে আগামীকাল সুহরাওয়ার্দী অর্দানে মার্চ ফর গাজা নামে শিরোনামে ওখানে সমাবেশ হবে। যাদের যাওয়ার সুযোগ আছে আমরা ওখানে যাই, আর না হয় আমাদের আশপাশে যেই সমস্ত প্রতিবাদী মিছিল হয়, মিটিং হয়, সমাবেশ হয়, এখানে আমরা সকলে অংশগ্রহণ করি। বিশেষ করে ইসরায়েলের যে পণ্যগুলো আছে এগুলো কিনা থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা বলনেওয়ালা সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আমরা পড়ি আমিন।